আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শারমিন। আমি আজ আপনাদেরকে দেখাবো কুশি কাটার চতুর্থ ক্লাসে আমরা শিখব কিভাবে ডাবল কুশি করতে হয়। আমরা তৃতীয় ক্লাসে শিখেছি কিভাবে হাফ ডাবল কুশি করতে হয়। আমরা ক্লাসটা করার জন্য নিয়েছি উলের সুতা, একটা কুশি কাটা আর কাঁচি। এখন আমি আপনাদের ক্লাসটা দেখিয়ে দিচ্ছি। এই যে সুতাটা, এভাবে আমি উলের সুতা নিয়েছি। সুতাটা একটার উপরে একটা আমি এই যে উঠিয়ে দিচ্ছি। আমার কুশি কাটাটাকে এই যে সুতার ভিতর দিয়ে এভাবে ঢুকিয়ে দিলাম। একটু খেয়াল করে দেখবেন, এই যে আমার কুশি কাটাটা কিভাবে ধরেছি, এইভাবে ধরছি দেখেন। এখন এটাকে এই যে ভিতর দিয়ে এই মাথাটার ভিতর দিয়ে সুতাটাকে পেঁচে এর ভিতর দিয়ে এই ঢুকে একটা স্লিপ নট করে নিলাম। এখন আমি কিছু চেন তৈরি করব। কুশি কাটার কাজ করতে গেলে চেন প্রতি ক্লাসেই লাগবে। চেন ছাড়া কুশি কাটার কাজ করা যায় না। দেখেন আমি এভাবে ধরেছি, এভাবে ধরে সুতোটাকে এর ভিতরে টান দিয়ে একটা চেন তৈরি করে নিলাম। আবার এভাবে টান দিয়ে এখানে চেন তৈরি করে নিলাম। এভাবে আমি কিছু চেন তৈরি করে নিব। আপনারা একটু খেয়াল করে দেখেন। আর এই কাজ করতে গেলে যত প্র্যাকটিস করবেন কুশি কাটার কাজ, তত বেশি সুন্দর হবে। আর কুশি কাটার কাজটা একটু ধৈর্যের বিষয়। একটু ধৈর্য ধরে করতে পারলে আপনাদের বাইরের কাজের দরকার নেই, আপনাদের নিজেদের রুমের কাজে অনেক কিছু করতে পারবেন। দেখেন একটু কাজটা শিখলে নিজের একটা উন্নতে কাজ করতে পারবেন, ড্রেসে কাজ করতে পারবেন, বেডশিটে কাজ করতে পারবেন, অনেক জায়গায় অনেক কাজ করতে পারবেন। এই যে আমি কিছু চেন তৈরি করে নিলাম, চেন তৈরি করে নিয়েছি দেখেন। এখন আমি এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই যেটার ভিতরে আমার এই যে লুপটা আছে, সুতাটা আছে, এটাতে আমি কোনো কাজ করব না। এটা সহ আমি একটা দুইটা তিনটা, এই যে আমি এই 3 নাম্বার চেন পর্যন্ত আমি কোনো কাজ করব না। দেখেন একটা দুইটা তিনটা চেন আমি বাদ দিয়ে দিলাম। এই 3টা চেনের ভিতরে আমি কোনো কাজ করব না। আমি কাজ করব এই যে 4 নাম্বার চেনের। এই যে আমি আপনাদেরকে বড় করে দেখিয়ে দিচ্ছি। এই যে 4 নাম্বার। তাহলে আমি 1 2 3 প্রথম 3টা চেনে আমি কোনো কাজ করব না। আমি 4 নাম্বার চেনে কাজ করব। 4 নাম্বার চেনে কাজ করার জন্য আমি আমার এই যে সুতাটাকে এই যে দেখেন ডাবল কুশি দেওয়ার জন্য সুতাটাকে আমার এভাবে করে পেঁচিয়ে নিয়ে লেগেছে। এই যে আমি সুতাটাকে এভাবে পেঁচিয়ে নিচ্ছি। নিয়ে সুতাটাকে এখন আমি যে 4 নাম্বার চেনের ভিতরে এভাবে ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে করে সুতাটাকে নিচে দিয়ে এইভাবে টেনে এভাবে বের করে দিচ্ছি। বের করার পরে আমাদের এখানে একটা দুইটা তিনটা টেনে আমরা একটু সোজা করে নিলাম। একটা দুইটা তিনটা লুপ তৈরি হয়েছে। আমরা প্রথমে এই লুপটাতে কোনো কাজ করব না। এই যে দেখেন, এই যে এই লুপটা, এটার ভিতরে কোনো কাজ করব না। আমরা প্রথমে এই 2টা লুপে কাজ করব। তাহলে আপনারা একটু খেয়াল করে দেখবেন। এই যে সুতাটাকে এভাবে টেনে আমি এই যে প্রথমে 2টার ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম। তাহলে আমার 3টা লুপের থেকে 2টা লুপ হয়ে গেল। এখন আবার আমি সুতাটাকে টেনে নিয়ে আসবো। নিয়ে এসে এই যে আমার ডাবল কুশি হয়ে গেল। আবার আমি দেখিয়ে দিচ্ছি। সুতাটাকে আমি এভাবে একটা পেঁচিয়ে নেব। হুকের মাথায় সুতাটাকে এভাবে একটা পেঁচ দিয়ে পাশে যে চেন, আর একটা চেনও আমি গ্যাপ করব না, সব কয়টা চেনে কাজ করব। পাশে এই যে চেনটার ভিতরে আমার এই যে হুকটাকে এইভাবে করে ঢুকিয়ে দিলাম। দিয়ে এইভাবে করে সুতাটাকে টেনে বের করে নিয়ে আসবো। এটা একটু সোজা করে নিব। নিয়ে আমার 3টা লুপ আছে, প্রথম 2টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে বের করবো। এই যে করেছি। এখন আমার আবার 2টা লুপ আছে, আবার সুতাটাকে টেনে এই যে একটা সিঙ্গেল লুপ তৈরি করে নিলাম। তাহলে আমার ডাবল কুশি হয়ে গেল। আবার দেখিয়ে দিচ্ছি। সুতাটাকে এইভাবে আমি পেঁচিয়ে নিব। নিয়ে এটার ভিতরে পাশের চেনের ভিতরে এভাবে আমি ঢুকিয়ে দেব। দিয়ে এভাবে সুতাটাকে টেনে বের করে নিব। নিয়ে আমার এখানে এই যে 3টা লুপ তৈরি হয়ে গেল। আমি 2টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে বের করলাম প্রথমে, তারপর আবার সুতাটাকে টেনে 2টা লুপের ভিতর দিয়ে বের করলাম। তাহলে আমার একটা ডাবল কুশি হয়ে গেল। এভাবে করে আপনারা লাইনটা ধরেই ডাবল কুশি করে নিতে হবে। আমি এটা অফ ক্যামেরায় তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
যে বন্ধুরা, আমি অফ ক্যামেরায় প্রথম লাইনের কাজটা করে নিয়ে এসেছি আপনাদের জন্য। দুইটা চেন আমি গ্যাপ রেখেছি, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আবার দেখেন, সুতাটাকে এভাবে পেঁচিয়ে নিব, নিয়ে এটার ভিতরে এভাবে ঢুকিয়ে এভাবে সুতাটাকে টেনে বের করে নিব। তিনটা লুপ তৈরি হয়েছে। প্রথম একবার আমি ডাবল ক্রোশে করে নিব, তারপরে আবার আমি ডাবল ক্রোশে করে নিলাম। তাহলে আমার এখানে একটা ডাবল ক্রোশে হয়ে গেল। আবার দেখেন, পাশে একটা যে চেন আছে, শেষের চেনটা খুবই গুরুত্বপূর্ণ। শেষের চেনটা আমরা কোনো রকম বাদ দিব না, শেষের চেনটাতে কাজ করতে হবে, নাহলে আমাদের ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। এবার এভাবে আবার আমি পেঁচিয়ে নিলাম, এভাবে ভিতরে ঢুকিয়ে এভাবে টেনে বের করে নিব। নেওয়ার পরে একবার সুতা টেনে নিলাম, দুইটা লুপ থাকলো, আবার সুতা টেনে নিলাম, সিঙ্গেল লুপ তৈরি হয়ে গেল। এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব। দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করার জন্য আমার এখানে একটা, দুইটা, তিনটা, এই যে আমি তিনটা চেন তৈরি করে নিলাম। এখন তিনটা চেনকে আমি এভাবে উল্টে দিব। তিনটা চেনকে আমি উল্টে দিলাম, দিয়ে এখন এখানে যে চেনের ভিতরে আমি কাজ করেছি এটার ভিতরে আমি আর কোনো কাজ করব না। এখন আমি পাশের চেনে কাজ করব। দেখেন এখানে কি কেমনভাবে চেন তৈরি হয়েছে। আমি এখন এই চেনগুলোর ভিতর দিয়ে কাজ করব। এজন্য প্রথমে আমি এই যে সুতাটাকে এভাবে টেনে নিলাম পাশের চেনের ভিতরে, এভাবে করে। পাশে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে চেনগুলোতে উপর নিচে দুইটা করে লুপ থাকে। এখন আমি এই চেনের ভিতরে পুরোটার ভিতরে এভাবে ঢুকিয়ে দেব, এটা দিয়ে এভাবে টেনে এটা বের করে নিয়ে আসবো। আবার তিনটা লুপ তৈরি হয়ে গেল। প্রথমে একবার সুতা টেনে বের করব, আবার এই যে সুতা টেনে বের করব। তাহলে আমার এখানে একটা ডাবল ক্রোশে তৈরি হয়ে গেল। এভাবে করে আবার এভাবে আমি এই যে টেনে টেনে সুতাটাকে, আবার এই যে সুতাটাকে টেনে নিব, আবার এই যে সুতাটাকে টেনে নিব। এভাবে করে আমি আমার কাজ কমপ্লিট করব। দেখেন একটু খেয়াল করে, এই যে সুতাটাকে এইভাবে করে নিয়ে দুটোর ভিতর দিয়ে বের করে দিয়ে আবার এই যে দুটোর ভিতর দিয়ে বের করে দিলাম। আবার একটু খেয়াল করেন, এই যে সুতাটাকে এভাবে ধরে নিয়েছি লুপের হুকের মাথায়, নিয়ে সুতাটাকে এর ভিতরে এভাবে ঢুকিয়ে দিলাম। এই সুতাটাকে এভাবে টেনে নিয়ে আমার এই যে তিনটা লুপ তৈরি হলো, প্রথম দুইটা লুপের ভিতর দিয়ে সুতা বের করে দিব, তারপরে সুতাটাকে টেনে আবার বের করে দিব। আমি অফ ক্যামেরায় এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, অফ ক্যামেরায় আমি আমার কাজ কমপ্লিট করে নিয়েছি। আমি আপনাদের জন্য দুইটা চেনের গ্যাপ বাকি রেখেছি, আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। কুশি কাঁটাটাকে এই যে আমি ভিতরে ঢুকে নিচ্ছি, একটা প্যাচ দিব। এই যে চেনটা, শেষের চেনের আগেরটা এভাবে করে আমি এভাবে টেনে বের করে নিয়ে আসলাম। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা এই যে প্রথম তিনটা চেন দিয়ে শুরু করেছিলাম, এখন এটা আমরা আবার প্যাচ দিব এই চেনের, এটার ভিতরে আমরা দেখেন প্রথম যে চেনটা, চেনের ভিতরে এভাবে ঢুকিয়ে এভাবে আমরা টেনে বের করে দিব। তাহলে আমাদের এই যে দ্বিতীয় রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেল। আমরা যদি এখন তৃতীয় রাউন্ডের কাজ শুরু করতে চাই, তাহলে আমাদের এখানে তিনটা চেন করতে হবে, আবার এই সাইডে এভাবে ঘুরিয়ে নিয়ে আমাদের আবার কাজ করে যেতে হবে। আর আমরা যদি এখানে কেটে দিতে চাই সুতাটা কেটে দিতে চাইলে এই যে এইখানে লুপটাকে, এখানে আর একটা চেন তৈরি করে নিব, নিয়ে সুতাটা কেটে দিব। এই যে ডাবল ক্রোশেটা এভাবে হবে, একটু টেনে নেবেন। এই যে এভাবে আমার ডাবল ক্রোশেটা তৈরি হয়ে গেল। আপনারা আমার ক্লাসটা দেখবেন, ভালো লাগলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।